হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। টেকনো তাদের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন টেকনো ফ্যান্টম X2 এই স্মার্টফোনটি লঞ্চ করে ফেললো। তো এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের একটি কার্ভ ডিসপ্লে, চমৎকার লেভেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 এর মতো চিপসেট এবং 5000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে টেকনো। সো হেই গাইস, সিফাথিয়ার ফার্স্টে যদি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এটা যথেষ্ট প্রিমিয়াম এবং এর হ্যান্ডফিলও অনেকটা প্রিমিয়াম মনে হয়। ফোনটির উপরের দিকে থাকছে এর ক্যামেরা সেটআপ, আর এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটা ইউনিক করার চেষ্টা করেছে টেকনো। এর আগে এই ডিজাইন কোনো ব্র্যান্ডই প্রোভাইড করেনি। সো এই প্রথমই টেকনো নতুন একটি ডিজাইন নিয়ে এসেছে, আর এই ডিজাইনটি যে কারো কাছেই ভালো লাগবে। কিছুটা অদ্ভুত টাইপের ডিজাইন করেছে, তারপর এই ডিজাইনটি ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঁচশোল, আর এই পাঁচশোলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। আর ফোনটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে দুই দিকে কার্ভ হওয়ায় বেশ ভালোই হ্যান্ডফিল পাওয়া যাবে। আর এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। ফোনটিতে শুধুমাত্র দুইটি ন্যানো সিম ইউজ করা যাবে, থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ডের স্লট। সেই সঙ্গে ফোনটির ওয়েট 201 গ্রাম এবং 8.5 মিলিমিটার থিকনেস। যেহেতু এটা একটি প্রিমিয়াম সেগমেন্টের ফোন, সেহেতু এই ফোনটির ওয়েট কিছুটা বেশি। তবে এর ওয়েট কিছুটা বেশি দেওয়ার কারণে এই জায়গায় কিছুটা বেশি ব্যাটারি দেওয়া হয়েছে এবং বেশ ভালো ভালো ফিচার দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল, এবং এই ডিসপ্লেতে পিপিআই হিসেবে থাকছে 287 পিপিআই, এবং এই ডিসপ্লেটির ফিচার্স হিসেবে থাকছে 16 মিলিয়ন কালার্সের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 93.3%। আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টা। সো আশা করছি হাত থেকে পড়ে গেলেও তেমন কোনো একটা ক্ষতি হবে না ফোনটির ডিসপ্লে। যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে, সেহেতু এর বেশ ভালোই কালার প্রোভাইড করতে পারবে এবং 120 হার্টজ হওয়ায় বেশ একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ফোনটির রেগুলার ইউসেজে। আর ডিসপ্লেটি কার পেজের হওয়ায় কন্টেন্ট ওয়াচিং ও রেগুলার ইউসেজে অনেকটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে অন্য সব ফোনের থেকে। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে যেই রকম ডিসপ্লে থাকার কথা সেই রকম ডিসপ্লে ব্যবহার করেছে টেকনো। তো এই দিক থেকে অনেকটা ধন্যবাদ টেকনোকে। ডিসপ্লেটা কিছুটা বড় হওয়ায় কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে রেগুলার ইউসেজ অনেকটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ক্যামেরাটি দিয়ে ডে লাইট ও লো লাইটে বেশ চমৎকার লেভেলের ছবি তোলা যাবে। আর যেহেতু ব্যবহার করা হয়েছে স্যামসাং এর সেন্সর, সেহেতু আরও অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। এবং সাথে থাকছে একটি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। এই জুম লেন্সটি দিয়ে 2.5x অবধি অপটিক্যাল জুম করা যাবে, এবং এই অপটিক্যাল জুম করে ছবি তুললেও কোনো প্রকার কোয়ালিটি ডিক্রিজ করে না। এবং সাথে থাকছে একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, আর সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির মেন ক্যামেরা দিয়ে চমৎকার লেভেলের ছবি তোলার পাশাপাশি অনেকটা স্টেবিলিটি সহকারে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 fps এ, তবে 2K তে ভিডিও রেকর্ড করলে 60 fps পাওয়া যাবে। সো আমি রেকমেন্ড করবো যে 2K 60 fps এ ভিডিও রেকর্ড করার, কারণ 60 fps এ ভিডিও রেকর্ড করলে অনেকটা স্মুথ ভিডিওগ্রাফি পাওয়া যাবে। আর ফোনটির টেলিফটো জুম লেন্স দিয়ে অনেকটা ভালোই ছবি তোলা যাবে জুম করেও। ফোনটির দাম বিবেচনায় বেশ চমৎকার লেভেলের ছবি দিয়েছিল ফোনটির মেইন ক্যামেরা। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটা দিয়ে ডে লাইট ও লো লাইটে চমৎকার লেভেলের সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 60 fps এ। সো আমার কাছে ফোনটির দাম বিবেচনায় এর ক্যামেরা সেটআপটি অনেকটা ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই স্মার্টফোনটির ক্যামেরায় আরও একটা বিশেষত্ব রয়েছে, আর তা হলো ফোনটির টেলিফটো জুম লেন্সটি ডিএসএলআর ক্যামেরার মতো কিছুটা বাইরের দিকে বেরিয়ে আসে, আর যার ফলে ফোনটির টেলিফটো জুম লেন্স দিয়ে জুম করে অনেকটা কোয়ালিটি সহ ভালো ছবি পাওয়া যাবে। এবারে ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12 বেসড অন iOS 12। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000, যেটা কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ট অক্টা-কোর প্রসেসর, এবং এই চিপসেটটির একটি কোর 3.05 গিগাহার্টজ কর্টেক্স X2 এবং 3টি কোর 2.8 গিগাহার্টজের কর্টেক্স A710, এবং বাকি 4টি কোর 1.80 গিগাহার্টজের কর্টেক্স A510, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G710 MC10। আর এই স্মার্টফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে যত প্রকার হাই গ্রাফিক্সের গেম আছে তা অনায়াসে প্লে করা যাবে এই স্মার্টফোনটি দিয়ে, এবং যত ভারী ভারী অ্যাপস আছে তা অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার হ্যাং বা ল্যাগ ছাড়াই। সো আশা করছি যারা কিনা হাই লেভেলের গেমার তাদের জন্য বেস্ট হবে এই স্মার্টফোনটি, এবং যারা কিনা অনেকটা মাল্টিটাস্কিং করে থাকেন তাদের জন্য অনেকটা ভালো হবে। যেহেতু ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ, সেহেতু স্টোরেজ নিয়ে কোনো ঝামেলাই থাকবে না এই স্মার্টফোনটিতে, এবং যারা মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য অনেকটা বেস্ট হবে এই স্মার্টফোনটি। গেমিং এর কথা বলতে গেলে এই স্মার্টফোনটি দ্বারা
ফ্রি ফায়ার, পাবজি, অ্যাসপাল 9, কল অফ ডিউটির মতো গেম ইজিলি প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই, এবং জিনচেন ইম্প্যাক্টের মতো গেম ইজিলি প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। আর এই স্মার্টফোনটি যদি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি আসে তাহলে এই ফোনটির দাম বাংলাদেশ মার্কেটে প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মতো দাম হতে পারে। তো এই 1 লক্ষ টাকা দিয়ে টেকনোর স্মার্টফোন কেউ কি কিনবে? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5160 mAh এর একটি ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে অনায়াসে হেভি ইউসেজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর যারা কিনা নর্মাল ইউজ করবেন তারা অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে। তবে এই স্মার্টফোনটিতে 120 Hz রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ায় কিছুটা ব্যাটারি বার্ন বেশি করবে। তবে এই স্মার্টফোনটিতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটা 4 ন্যানোমিটার, আর এই 4 ন্যানোমিটার হওয়ায় ব্যাটারি বার্ন অনেকটা কম করবে। সো যারা কিনা বেসিক ইউজ করবেন তারা অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে। তবে যারা গেমিং করবেন এবং যারা ফটোগ্রাফি করবেন তাদেরকে দিন শেষে একবার হলো ফোনটি চার্জ দিতে হবে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারটি দিয়ে ফোনটির ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগবে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, এবং সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক, যেটা কিনা লাইটিং কন্ডিশনে বেশ ভালোই কাজে আসে। এছাড়া একটি ফ্ল্যাগশিপ ফোনে যেই সকল সেন্সর থাকার কথা সবগুলো সেন্সরসই অ্যাভেলেবেল রয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটি 5G ফোন এবং ডুয়াল ওয়াইফাই ব্যান্ড, জিপিএস, ব্লুটুথ 5.3 সবগুলো অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। অলরাইট, এবার যদি ফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 Hz এর ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা কার্ভ ডিসপ্লে। সো এই ডিসপ্লেটি ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লেই হবে দাম বিবেচনায়, এবং সাথে যে ক্যামেরা সেটআপটি ব্যবহার করা হয়েছে সেটাও অনেকটা ভালো একটি ক্যামেরা সেটআপ। যারা কিনা বেশ ভালোই ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য বেস্ট হবে এই স্মার্টফোনটি, যেহেতু এই জায়গায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে একটি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। যারা কিনা জুম করে ফটোগ্রাফি করেন তাদেরকে বেশ ভালোভাবেই খুশি করতে পারবে এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ। এবং চিপসেটের কথা বলতে গেলে বেশ একটি ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে এই জায়গায়। যারা কিনা হেভি লেভেলের গেমার এবং হেভি মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য বেস্ট হবে এই স্মার্টফোনটি। তবে দাম বিবেচনায় কিছুটা ওভার প্রাইস, প্রায় 1 লক্ষ টাকা দিয়ে এই স্মার্টফোনটি কেনার কোনো মানেই হয় না, কারণ এই স্মার্টফোনটিতে যে যে স্পেসিফিকেশন অফার করেছে তা একটি 60 থেকে 70,000 টাকা বাজেটের স্মার্টফোনে প্রোভাইড করে। টেকনো যে কি দেখে এই স্মার্টফোনটি 1 লক্ষ টাকায় লঞ্চ করলো আমার বুঝে আসে না। তবে টেকনো যদি এই স্মার্টফোনটি কিছুটা কম দামে লঞ্চ করতো তাহলে একটি ফ্ল্যাগশিপ কিলার হতো এই স্মার্টফোনটি। আপনার কি মনে হয় এই ফোনটি কতটুকু ওভার প্রাইসড এবং কতটুকু ভ্যালু ফর মানি অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।